আসসালামু আলাইকুম এভরিওয়ান, জবালাবে আপনাদের স্বাগতম। আজকে আমরা বিশ্বের বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো না জানলেই নয়। আর এই তথ্যগুলো বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আশা করছি সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করি। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1993 সালের 1 নভেম্বর। এই 1993 সালের 1 নভেম্বরের আগে এই ইউরোপীয় ইউনিয়নের নাম ছিল ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি। একটা চুক্তির মাধ্যমে এটির নাম পরিবর্তিত হয় 1992 সালে। আর এই চুক্তিটির নাম হচ্ছে ম্যাস্ট্রিক্ট চুক্তি। এটিকে ইউরোপীয় ইউনিয়নের মূল সংবিধান বলা হয়। এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল 1992 সালে। এই চুক্তির ফলে আরও একটি কাজ হয়, সেটি হচ্ছে ইউরো মুদ্রা চালু। ইউরো মুদ্রা হলো ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহের মুদ্রা। আর এই ইউরো মুদ্রা চালু হয় 1999 সালের 1 জানুয়ারি। আর এই প্রথম ব্যাংক নোট ইউরো ব্যাংক নোট চালু হয় 2002 সালের 1 জানুয়ারি। ইউরো মুদ্রার জনক বলা হয় রবার্ট মুন্ডেলকে। বর্তমানে ইউরো মুদ্রা চালু আছে 26টি দেশে, আর ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র হচ্ছে 27টি দেশ। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই 26টি দেশই কি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র? কিন্তু ব্যাপারটি আসলে তা না। এই 26টি দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র ছাড়াও আরও অনেক রাষ্ট্র রয়েছে যারা ইউরো মুদ্রাকে তাদের নিজস্ব মুদ্রা হিসেবে ব্যবহার করে। তাহলে এখন আরও একটি প্রশ্ন মনে জাগতে পারে, তাহলে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর মধ্য থেকে কয়টি দেশে এই ইউরো মুদ্রা চালু রয়েছে? এর উত্তর হচ্ছে 20টি। অর্থাৎ ইউরো মুদ্রা চালু আছে এমন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হচ্ছে 20টি। বাকি 7টি দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র হওয়া সত্ত্বেও ইউরো মুদ্রা তারা গ্রহণ করেনি। এবার আমরা জানবো এই 7টি দেশ কোন দেশগুলো। 7টি দেশের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সুইডেন, ডেনমার্ক, হাঙ্গেরি, বুলগেরিয়া, রোমানিয়া, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড। এই 7টি দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র হওয়া সত্ত্বেও তারা ইউরো মুদ্রা গ্রহণ করেনি। তাহলে তাদের মুদ্রার নাম কি? এবার আমরা সেটি জানব। সুইডেনের মুদ্রার নাম হচ্ছে সুইডিশ ক্রোনা, ডেনমার্কের মুদ্রার নাম হচ্ছে ক্রোনা, হাঙ্গেরির মুদ্রার নাম হচ্ছে ফরেন্ট, বুলগেরিয়ার মুদ্রার নাম হচ্ছে লেভ, রোমানিয়ার মুদ্রার নাম হচ্ছে লিউ, চেক প্রজাতন্ত্রের মুদ্রার নাম হচ্ছে করুনা এবং পোল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে জলটি। ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র এবং ইউরো মুদ্রা গ্রহণ করেছে এই সমস্ত দেশসমূহকে একত্রে ইউরোজোন বলা হয়। ইউরোজোনের অন্তর্গত দেশসমূহের সংখ্যা হচ্ছে 20টি। সর্বশেষ ইউরো গ্রহণকারী দেশ হচ্ছে ক্রোয়েশিয়া। সর্বশেষ ত্যাগকারী দেশ হচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় ব্রেক্সিট। এই ব্রিটেন এক্সিটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ব্রেক্সিট। আর ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বেরিয়ে গিয়েছিল 2020 সালের 31 জানুয়ারি। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে। ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত রক্ষাকারী বাহিনীর নাম হচ্ছে ফ্রন্টেক্স। ইউরোপীয় ইউনিয়ন এই প্রতিষ্ঠানটি 2012 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল। লন্ডন ভিত্তিক অর্থনৈতিক জার্নালের নাম হচ্ছে ইউরোমানি। বৈদেশিক মুদ্রা রিজার্ভের ভিত্তিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে 48। ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজটিকে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ সবাইকে।